রাম মন্দির গরিবদের জন্য নয়, এখানে বড় লোকরাই যেতে পারবেন। রাম মন্দির বড় লোকদের তীর্থস্থান। পকেটে লাখ টাকার জোর থাকলে তবেই জুটবে রামলালার দর্শন। হাজার কিংবা শত টাকায় রাম মন্দিরের ধারে কাছেও ঘেঁষতে পারবেন না। না, এমনি এমনি এমন কথা বলছি না। সম্প্রতি গণমাধ্যমে রাম মন্দির যাওয়ার খরচ প্রকাশ্যে এসেছে, যা দেখে মধ্যবিত্ত সাধারণ মানুষের তো মাথা ঘুরে যাওয়ার দশা। কেউ কেউ তো রাম মন্দির যাওয়ার খরচ দেখে বলছে এ তো ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতন ব্যাপার। অনেকে আবার হাত তুলে দিয়ে বলছেন, থাক বাবা, রাম মন্দির যাওয়ার দরকার নেই, এসব বড় লোকই ব্যাপার স্যাপার। রাম মন্দির বড় লোকদের তীর্থস্থান বলেও একাংশ মন্তব্য করতে শুরু করেছেন। সম্প্রতি এক গণমাধ্যমে রাম মন্দির যাওয়ার সম্পূর্ণ খরচ বিবরণী প্রকাশ পেয়েছে, যা দেখে আপনারা নিজেরাই বিবেচনা করবেন, সত্যি কি রাম মন্দির পয়সাওয়ালাদের মন্দির? গণমাধ্যমে প্রকাশিত তথ্যে দাবি করা হয়েছে, রাম মন্দির যাওয়ার জন্য দর্শনার্থীরা যে পরিবহনই বেছে নিক না কেন, খরচের অঙ্ক 1 লাখ টাকা পর্যন্ত যাবেই। এই মুহূর্তে ফ্লাইট হোক বা রেল, দুদিকেই টিকিটের ভাড়া তুঙ্গে, যাকে বলে একেবারে আকাশ ছোঁয়া। দুক্ষেত্রেই এক একটি টিকিটের দাম হাজার হাজার টাকা থেকে শুরু। বিমান টিকিটের দাম 20 থেকে 30 হাজার টাকায় বিক্রি হচ্ছে। রেল টিকিটের দামেও একেবারে আগুনের ছ্যাঁকা, হাত দিলে ফোসকা পড়ছে। সে আপনি কলকাতা থেকে যান বা অন্য যে কোনো জায়গা থেকে যান, টিকিটের দাম 6,000 টাকা থেকে আরম্ভ হয়ে 15,000 টাকা পর্যন্ত গড়াচ্ছে। আপনি যদি ভাবেন সাধারণ কম্পার্টমেন্ট করে রাম মন্দির দর্শনে যাবেন, তাতেও কিন্তু রেহাই পাবেন না। ট্রেনের সাধারণ কোচগুলোতেও দাম একেবারে তুঙ্গে উঠেছে। এ তো গেল যাতায়াতের খরচ। এবার রাম মন্দির দর্শনে গিয়ে থাকা খাওয়ার খরচ শুনলে আপনার হার্টবিট বেড়ে যেতে পারে। তথ্যসূত্রে খবর, এই মুহূর্তে অযোধ্যার রামনগরী সংলগ্ন সমস্ত হোটেল এবং থাকা খাওয়ার জায়গাগুলোর খরচ সাংঘাতিক পরিমাণে বেড়েছে। কোনো কোনো হোটেলের ভাড়া 50,000 থেকে 70,000 পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে। 20,000 টাকার নিচে হোটেল ভাড়াই নেই। তাহলে হিসেব করে দেখা যাচ্ছে যাতায়াত ভাড়া এবং থাকা খাওয়ার খরচ মিলিয়ে মোট 1 লাখ টাকার ধাক্কা আপনাকে সইতে হবে। তবে শ্রী শ্রী রামলালার সাক্ষাৎ পাবেন, শ্রী শ্রী রামলালার সাক্ষাৎ পাবেন, নইলে নয়। আর এই সমস্ত তথ্য জানার পর অনেক রাম ভক্তরা রীতিমতন কপাল চাপড়াচ্ছেন। আবার অনেকেই বলছেন, এত গাঁটের করে খরচ করে রাম মন্দির দর্শনের থেকে বাড়ি বসে টিভিতে রাম মন্দির দর্শন অনেক সহজ, এতে 1 টাকাও খরচ হবে না। এই প্রতিবেদনটি দেখার পর আপনাদের কি মনে হয়, সত্যি কি রাম মন্দির কেবলমাত্র ধনীদের জন্য? মধ্যবিত্ত সাধারণ মানুষেরা কি রাম মন্দির যাওয়ার খরচ ওঠাতে পারবে না? আপনাদের কি মনে হয়, রাম মন্দিরের যাতে সর্বসাধারণের জন্য সহজলভ্য হয়ে ওঠে, সেদিকে প্রশাসনের নজর রাখা কি উচিত? আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানান। আর আজকের এই প্রতিবেদনটি ভালো লাগবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে। সেই সাথে বাংলা হান্টের ভিডিও পেজটি লাইক করে রাখুন, যাতে এরকম আরো তথ্যবহুল ভিডিও আপনাদের উপহার দিতে পারি।